রামকৃষ্ণনগর বিধানসভা রানীপুরনাথ বস্তির শনি মন্দিরে লুটপাট। দুষ্কৃতীর দল মন্দিরের মূর্তি ভাঙচুর করে হাতিয়ে নেয় দানপত্র সহ মন্দিরের জিনিসপত্র সহ টাকা পয়সা। এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে রানীপুরনাথ বস্তিতে। পুলিশে খবর দিলে রতাবাড়ি পুলিশ গিয়ে পৌঁছয় ঘটনাস্থলে। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা এলাকায়। পুলিশ সাময়িক তদন্ত করে সন্দেহজনকভাবে এক অভিযুক্তকে আটক করেছে। বর্তমানে রতাবাড়ি পুলিশ তাকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশের তদন্তে দুষ্কৃতীদের শনাক্ত করা যাবে বলে আশাবাদী এলাকার মানুষ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, রামকৃষ্ণনগর বিধানসভা রানীপুরনাথ বস্তির শনি মন্দিরে লুটপাট। দুষ্কৃতীর দল মন্দিরের মূর্তি ভাঙচুর করে হাতিয়ে নেয় দানপত্র সহ মন্দিরের জিনিসপত্র সহ টাকা পয়সা। এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে রানীপুরনাথ বস্তিতে। পুলিশে খবর দিলে রতাবাড়ি পুলিশ গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা এলাকায়। পুলিশ সাময়িক তদন্ত করে সন্দেহজনকভাবে এক অভিযুক্তকে আটক করেছে। বর্তমানে রতাবাড়ি পুলিশ তাকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পুলিশের তদন্তে দুষ্কৃতীদের শনাক্ত করা যাবে বলে আশাবাদী এলাকার মানুষ। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আমাদের এখানে আলিপুর নাথ বস্তি শনি মন্দির আছে, শনি মন্দিরের পাশে শিব মন্দির আছে এবং শিব মন্দিরের পাশে কালী মন্দির, তিনটা মন্দির একত্রিত। কিন্তু শনি মন্দিরে প্রতি শনিবারে চিরাচরিত বিধি নিয়ম অনুসারে এখানে পূজা পাঠ হয়। তারপরে বাৎসরিক একটা অনুষ্ঠান হয় প্রতি বৎসরে। তা এখানে কোনো ধরনের কোনো অভিযোগ নেই, কিন্তু গত রাত্রে কে বা কাহারা এসে এই মন্দির থেকে মূর্তিটা তুলে নিয়ে অন্য জায়গায় 100 মিটার দূরত্বে নিয়ে ফেলে দিয়েছে এবং মূর্তিটা গলা ভেঙে দিয়েছে। এবং এখানে মন্দিরে সরকারিভাবে সার্বজনীন কিছু টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সাগুলোও পাওয়া যাচ্ছে না। এবং এখানে মূর্তির অঙ্গে ছিল অনেক সোনার আবরণ, এগুলোও নেই। তাই আমরা সঙ্গে সঙ্গে পুলিশ রিপোর্ট করলাম। পুলিশ রিপোর্ট তখন থানা থেকে পুলিশ এসে ইনভেস্টিগেশন করে গেছে। আমাদেরকে বলছে কে বা কারা কোনো সন্দেহ আছে নাকি। আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা জঘন্য ঘটনা। তাই মাননীয় ওসি স্যার মহাশয়কে বললাম ওইটা ইনভেস্টিগেশন করে ভালো রকম যাতে আসামি শনাক্ত করা হয়, এবং আমরা আসামিটা শনাক্ত হলেই আমরা স্যাটিসফাইড হয়ে যাব, এটাই কামনা করি। আমার নাম শ্রী রামেন্দ্রনাথ। আনিপুর নাথ বস্তি গ্রামে গতকালকে রাত্রে শনি মন্দিরের তালা ভেঙে ক্যাশ বাক্স কে বা কারা নিয়ে গেছে। আর হয়েছে মন্দির থেকে মূর্তি বের করে প্রায় 100 মিটার দূরে ফেলে দেওয়া হয়েছে। এই জন্য আমি ওসি স্যারের কাছে বিনম্র প্রার্থনা জানাচ্ছি যাতে কে শনাক্ত করা হয়, কালপিটকে শনাক্ত করার জন্য। আর ওসি স্যার সকালবেলায় এসে তদন্ত করছেন, এখনো চলছে তদন্ত। আমি মাননীয় বিধায়ককেও জানাচ্ছি যাতে এটা ফরেনসিক টেস্ট করেও যাতে আমরা কালপিটকে বের করা এ নিয়ে দরকার। এই জন্য আমি বারবার অনুরোধ রাখছি আমাদের বিধায়ক বিজয় মালাকার দাদাকেও। ওনার সঙ্গে সকালে আমার আলাপ হয়েছে, উনি বলেছেন ঠিক আছে ফরেনসিক টেস্ট করব, এখন আপাতত থানার ওসি এসে কি করেন দেখে নাও। বাস এটাই বলে আমার এখানে শেষ করলাম।